লাইভ শুরু হলো। দেখো দেখি লাইভটা শুরু হয়েছে কি, দেখো দেখি মোবাইলটা দাও। যদি লাইভ শুরু হয় একটু কমেন্ট করবেন। ঠিক আছে বলো বলো। না তুমি প্রথম। না আমি বলবো না, আমি বলতে যাবো না। আজকে সত্যি আমি বলছি, দাঁড়া 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 দাঁড়া, শোনা যাচ্ছে? হ্যাঁ, আশিকুল আমাদের ভাই প্রথম বলবে আজকের কি আপডেট পেলাম। আশিকুল বলো বলো বলো। ঠিক আছে, আমার নাম আব্দুল হাকিম, আমার বাড়ি মুর্শিদাবাদ জেলায়। আজকে আমরা এসেছিলাম শিক্ষকগণ ডিআই ম্যামের সঙ্গে দেখা করতে। কথা হচ্ছে, শোনা যাচ্ছে কি? তাই দেখো ক্লিয়ার। ডিআই ম্যামের সঙ্গে দেখা করতে এসেছিলাম আমাদের 22 স্টেটকে নিয়ে। সত্যি আজ খুবই খারাপ লাগছে যা অবস্থা, কি আর বলবো। নিজেই আজ হতভম্ব হয়েছিলাম। আমরা ভেবেছিলাম যে প্রচুর ভ্যাকান্সি আসবে, কিন্তু তার কি বলে না, ঘন্টাটুকু আসবে না। আজকে আমাদের মুর্শিদাবাদ জেলায় জাস্ট ভ্যাকেন্সি এখন অব্দি কালেক্ট হয়েছে। যদি শুনেন তো এখনই পায়ের তলে মাটি থাকবে না। এই তো অলিউল্লাহ বললো ভ্যাকেন্সি আপনারা শোনার পর পায়ের তলায় মাটি থাকবে না। এমনি ওদিকেই করো, ওদিকে বলো, মুখ দেখায়, মুখ দেখায়। সত্যি আজ সত্যি খুবই খারাপ লাগছে। মুখ নিজের লাইভেও মুখটা দেখাতে ইচ্ছে করছে না, এতটাই খারাপ লাগছে রে। বলো আশিকুল, একটু বলো। যেটা বললেন আমাদের মুর্শিদাবাদ থেকে 9000 ভ্যাকেন্সি আমাদের জন্য আসছে, যেটা ইঙ্গিতে বুঝতে পারলাম না। 300 না ভ্যাকেন্সি আসবে, কিন্তু 387টা চাওয়া হয়েছিল আসতে 3-4 মাস আগে। নতুন করে যে আমরা ভেবেছি ভ্যাকেন্সি চেয়েছে, সেটা সত্যি বলতে 0। নতুন করে কোনো ভ্যাকেন্সি না বললে নয়। আমরা যেটা মানে খুব লাভাচ্ছিলাম যে ক্লাস 5 ঠিক আছে, তো ক্লাস 5 এর জন্য এইবার কোনো শিক্ষক নিয়োগ হচ্ছে না। হবে, কিন্তু তার কোনো গ্যারান্টি নিশ্চয়তা নাই। ম্যাম যেটা বললেন ডিআই ম্যাম, যে তোমাদের ক্লাস 5 এর জন্য কোনো শিক্ষক এবার নিয়োগ হচ্ছে না। পরিষ্কার কিন্তু বলে দিল। পরিষ্কার বলতে নিশ্চয়তা নাই, অতটা কনফার্ম নাই। তবে দেখা যাক। তবে লাস্টও বললেন ভ্যাকেন্সি তোমাদের দিবে, কিন্তু কেমন দিবে সেটা সরকারের গ্রিন সিগন্যালের উপরই নির্ভর করছে। নিজের মুখটাও দেখাতে ইচ্ছে না, কি আর বলবো। এইভাবে সত্যি আজকে এসে নিজেরাই হতভম্ব হয়ে গেছি। আজকে আমরা 2 জায়গায় গিয়েছিলাম। প্রথমে ডিপিএসসি গিয়েছিলাম। ডিপিএসসিতে বলল যে না, তোমাদের ভালোই ভ্যাকেন্সি আসবে, তবে দেখা যাক। আমাদের হাবিবুর কিছু বলো। তো আমরা ওই আপনার ডিআই ম্যামের সঙ্গে দেখা করতে এসেছিলাম। তার সঙ্গে দীর্ঘক্ষণে বিভিন্ন ধরনের কথা হলো, 1 ঘন্টা উপর। তো কথা বললাম, উনি খুব ভালোভাবে বললেন। তবে আমাদের বসে না থেকে উচিত রাজপথে নামা, জানে নোটিশটা আছে, তার পাশাপাশি ভ্যাকান্সিটাও যেন বেশি আছে। আমাদেরকে সেই চেষ্টাটা করতে হবে। মুর্শিদাবাদে দেখেন ভ্যাকান্সি কতটা ফাঁকা আছে এখন চাইনি, নতুন করে চাইনি। লাস্ট যে আগস্ট মাসে তাদের কাছে একটা তথ্য পেয়েছে, 22-এর জন্য চেয়েছে, কিন্তু 387। কিন্তু এখনো আগস্ট মাসে তাদের কাছে চেয়েছিল, এবার 22-এর জন্য চেয়েছে, এটা বলেনি। না না, নতুন আমাদের জন্যই চেয়েছে, ইঙ্গিত দিল। 22-এ চেয়েছিল, ঠিক আছে। আর ইনাদের কাছে যে সরকার বলছে যে নতুন ভাবে আবার আমরা ডিপিএসসি তে ভ্যাকান্সি চেয়ে পাঠাচ্ছি, এরকম তিনাদের কাছে কোনো গ্রিন সিগন্যাল আছে না। তিনারা প্রস্তুত আছেন, যে কোনো তিনাদের নবান্নতে থেকে খবর দিলে তিনাদেরকে, তিনারা আবার নতুন ভ্যাকান্সি সহ কালেক্ট করে সবকিছু জমা দেবে। আর ক্লাস 5 এর জন্য কিন্তু কোনো ভ্যাকান্সি দিবে না। এটা আমাদের ডিআই ম্যাম যেটা বলে, ক্লাস 5 করে লাগাচ্ছি, ঠিক আছে, কিন্তু আমাদের কোনো লাভ নেই। ক্লাস 5 আমরা এখন পাবো না। ক্লাস 5 হয়তো 25-এ পাবো না, 26-এ পেতে পারে। ওইটা সরকার এখন দিবে না, পরে আস্তে আস্তে দিবে, যেটা বললেন তিনি।
যেসব প্রাইমারি স্কুলে 5টা বিল্ডিং আছে এবং 5টা শিক্ষক আছে, সেই সব স্কুলে এখন ক্লাস 5 মানে চালু হচ্ছে। মুর্শিদাবাদে আমরা সত্যি ভেবেছিলাম মুর্শিদাবাদে ভ্যাকেন্সি 2000 হবে, কিন্তু 2000-এর মানে এসে 387। আর নতুন করে যদি চাই সত্যি ঠিক আছে, আপনার বাড়িতে বসুন, ঘুমিয়ে থাকুন, সব থেকে ভালো হবে। আমাদের মুর্শিদাবাদ জেলাকে বেশি করে বলো, তারা তো ইসে আসতে চায় না, শীত ঘুমে থাকুক সবাই, শীত ঘুম করুক। ভ্যাকান্সি 30,000 আসছে, 40,000 আসছে, কি আর বলবো। ঠিক আছে, আমরা আজকে দুটো, আবারও বলছি, আমরা কালকেই বলেছি কোনো নিউ ভ্যাকেন্সি চাওয়া হয়নি, আমাদের নিয়োগ নিয়ে কোনো কিন্তু ভাবা হচ্ছে না একদমই। সুদীপ দা, আমাদের সত্যি ডিআই ম্যাম বিশাল ভালো ম্যাম, এবং তার সঙ্গে 1 ঘন্টার ওপর কথা, সমস্ত কথাগুলো লাইভে বলা যাবে না, সমস্ত রকমভাবে জিজ্ঞেস করলেন এবং তিনারা বললেন যে না আর কিছু বলার নেই, আপাতত কাটছি, এখন সময় আছে তো ভ্যাকেন্সি। হ্যাঁ, ম্যামও ওটাই বললেন যে ভ্যাকেন্সি চাওয়া হবে, তবে একবার চেয়েছিল 387টা মুর্শিদাবাদ জেলার জন্য, বাদ বাকিটা বলতে পারছি না, এখনো সময় আছে। তবে একটা কাজ বলবো, আপনারা সবাই এক কাজ করুন, সামনে শীত আসছে, বিন্দাস লেপ আর বালিশ নিয়ে শীত ঘুম পাড়ুন। কি আর করবেন আপনারা, একদিন রাজপথে চলুন 5000 ছেলে নিয়ে, ভ্যাকান্সি আরো প্রচুর আসবে। রাখলাম।